এই যুদ্ধ বিমানের পাইলট যখন 10,000 মিটার উচ্চতায় বিমান উড়াচ্ছিল তখন হঠাৎ করে সে বুঝতে পারে যে তার বিমানের কম্পাস নষ্ট হয়ে গিয়েছে। তাই সে দ্রুত ইমার্জেন্সি ম্যানুয়াল বের করে এবং সমাধান খোঁজার চেষ্টা করে এবং ম্যানুয়ালের নির্দেশ অনুসারে সে রাডারের সুইচ চালু করে, কিন্তু তবুও কম্পাস দিক দেখাচ্ছিল না। তাই জ্যাকের কাছে কোনো উপায় না থাকায় সে ঘাঁটিতে সাহায্যের জন্য কল করে, কিন্তু ঘাঁটি থেকে কোনো জবাব আসে না। আর তার বিমানেও পর্যাপ্ত জ্বালানি না থাকায় সে ফিরেও যেতে পারবে না। তাই সে শান্তভাবে চিন্তা করার সিদ্ধান্ত নেয় এবং একটি গভীর নিঃশ্বাস নেয়। তারপর একটি নকশা বের করে এবং কাছের বিমানবন্দরের দিকে যেতে চায়। আর তার আশা ছিল যে সে নিরাপদে সেখানে পৌঁছাবে, কিন্তু হঠাৎ করে ঘন মেঘ এবং কুয়াশা সামনে চলে আসে এবং বিনা কম্পাসে বিমানটি পুরোপুরি দিক হারিয়ে ফেলে এবং মেঘের মধ্যে গোল গোল ঘুরতে শুরু করে। তাই জ্যাক তখনই বিমানের গতি এবং উচ্চতা কমিয়ে ফেলে এবং জ্বালানি বাঁচানোর জন্য সে ত্রিভুজ আকার ফ্লাইট প্যাটার্ন গ্রহণ করে। তারপর সে আবারও ঘাঁটিতে কল করে, কিন্তু তবুও কোনো জবাব আসে না। আর এখন তার কাছে কেবল 300 পাউন্ড জ্বালানি ছিল, যেটা কেবল 10 মিনিট উড়ার জন্য পর্যাপ্ত ছিল। আর যদি কেউ তাকে না দেখে তাহলে তাকে পানিতে অবতরণ করার চেষ্টা করতে হবে। তাই জ্যাকের মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে যায় এবং সে কোনোভাবে নিজেকে সামলিয়ে নেয় এবং সে তার প্রেমিকার ছবি দেখে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে অতিরিক্ত জ্বালানি ব্যবহার করে সমুদ্রে অবতরণ করার প্রস্তুতি নেয়, কিন্তু তখন হঠাৎ করে সে একটি প্রাচীনকালের যুদ্ধ বিমান দেখতে পায়, যেটা মেঘের ভিতর থেকে বের হয়ে তার সামনে চলে আসে। তাই জ্যাক শীঘ্রই রেডিওতে সাহায্যের জন্য কল করে, কিন্তু কোনো জবাব আসে না। আর হঠাৎ যুদ্ধ বিমানটি কুয়াশায় অদৃশ্য হয়ে যায় এবং যখন জ্যাক আশা ছেড়ে দিচ্ছিল তখন হঠাৎ করে ওই যুদ্ধ বিমানটি আবারও তার সামনে চলে আসে এবং যুদ্ধ বিমানের পাইলট বিমানের ডানা নাড়িয়ে জ্যাককে ইশারা করে যে সে যেন তার পিছু করে। তারপর জ্যাক যুদ্ধ বিমানটির পাইলটকে ইশারা করে, তার কাছে কেবলমাত্র 3 মিনিটের জ্বালানি আছে। তাই যুদ্ধ বিমানটির পাইলট জ্যাকের ইশারা বুঝতে পারে এবং দ্রুত জ্যাককে সুরক্ষিতভাবে অবতরণের দিক দেখায়। আর রানওয়ের আলো অবসরণ করে জ্যাক নিরাপদে কাছের একটি বিমানবন্দরে অবতরণ করে। আর তারপর যুদ্ধ বিমানটির পাইলট জ্যাককে সংকেত দেয় এবং দ্রুত উড়ে আকাশে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই অদ্ভুত ঘটনাটি এখানেই শেষ হয়নি, কারণ সে অন্য জগতে চলে এসেছে। কারণ পাইলট বুঝতেই পারেনি যে সে টাইম ট্রাভেল করে অন্য জগতে চলে এসেছে। বন্ধুরা, এই ঘটনার পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।